আল্লাহ নবীকে আল্লাহ পাকে নিয়ামতে নবী করেছেন, যে নবী পাকে মিলাদ না করলে আল্লাহ পাক শাস্তি রেখেছে, ওই নবী পাক আল্লাহ পাকে নিয়ামতে দয়া নবী করেছেন। শোনে এ নবী পাকের উম্মতেরা, মিলাদুন নবী করা তো যায়, জানতে পারলে এই মিলাদুন নবী করলে কি সওয়াবটা পাবে এটা কি আপনারা জানেন? জানি না আমার পূর্বে উলামা হযরতরা আলোচনা করেছে কিনা, তবু আমি একটু স্মরণ করিয়ে দিলাম। আল্লাহ নবী সাহাবাদেরকে বলেছিলেন, এ বাবা সাহাবারা, আমার উম্মতিদের জানিয়ে দেবে যে মানুষগুলো আমি নবী পাক আমার মিলাদুন নবী করবে, আমার মিলাদুল মাহফিলে বসবে, আমি নবী পাক আমার মিলাদুল নবীতে দান করবে, আমার মিলাদুল নবীকে ভালোবাসবে, আমার মিলাদুল নবীর উপরে দয়া দেখাবে, নিজেদের মেহনতে কষ্টের পয়সা ব্যয় করে আমার মিলাদুন নবীতে খরচ করবে। এ বাবা সাহাবারা, যে কিয়ামতের দিনেতে মাথার এক বেগদা উপরে এক হাত উপরে আল্লাহ পাক সূর্যকে নামিয়ে দেবে, ওই কঠিন ময়দানে মাশরে আমার মিলাদুন নবীকে দান করার জন্য, সম্মান করার জন্য, বসার জন্য, পিয়ার করার জন্য আমি নবী পাক তাদের হাতটা ধরে আল্লাহর সামনে নিয়ে যে সুপারিশ করিয়ে জান্নাতে নিয়ে যাব। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। রসুলের কথা সত্য হয় না মিথ্যা হয়? তাহলে রসুল কি বললেন? আমার মিলাদুন নবীতে যারা দান করবে, ভালোবাসবে, পিয়ার করবে, সম্মান করবে, এসে বসবে, সম্মান করবে, আমি নবী তাদের ঘরে ওই ময়দানে মাহশরে, যেদিন তোমার বাপ তোমার হবে না, তোমার ছেলে তোমার হবে না, তোমার স্ত্রী তোমার হবে না, তোমার নেতা নেত্রী কেউ তোমার হবে না, সেই দিনে দয়া নবী তাদেরকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সেই নেতার মিলাদ, এই যে রসুল বলল, এই কথাটাকে বিশ্বাস করেন আপনারা? যে তিনটে লোক বলেন তো দেখি, রসুলের মিলাদুন নবীতে বিশ্বাস করি বলে 1000 টাকা করে সামনে বারো দেবো? হাত তোলেন দেখি, তিনটে লোক, কে তিনজন বিশ্বাস করে দেখি। আপনি কাজ কাম করেন তো, দিতে পারবেন তো? একটা উঠেছে, এর সাথে ইনা ভাইয়ের সাথে আর দুজন আছে। এই এতগুলো লোকের মধ্যে তিনটে লোক আছে, আমি দেখতে চাইছি কারা দেবে। দুটো উঠেছে, আমার রসুলের প্রেমিক। কেন মানুষ হাত তোলে নবীকে মহব্বত করে বলে সবাই, কেন তো দেখতে পাচ্ছি না আমি, আল্লাহ তো জানে। কিন্তু পয়সাটা দিলে বুঝা যাবে। ধন জান ও মালের বিনিময়ে আমার কাছ থেকে জান্নাত লাও, কে বলছে? আল্লাহ। আমার সাথে ব্যবসা করো, কিসের? জান ও মাল। তাহলে মালটা কারা কারা দেবে দেখতে চাই। দুটো লোক হচ্ছে, শেষ একটা ব্যক্তি নবীর প্রেমিক কে আছে? রসুল বললেন, আমার মিলাদে যারা দান করবে, সহযোগিতা করবে, তাদের হাতটা ধরে আমি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। যে ছেলের জন্য আপনি লক্ষ লক্ষ টাকা আয় করে রেখে দিয়েছেন, ও ছেলে আপনার কিয়ামতের দিন কাজে আসবে না। কথা বুঝেছেন? যে শরীরের জন্য এত লক্ষ লক্ষ টাকা ব্যয় করছেন, ওই শরীর কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে দাঁড়াবে। আর যে রসুল আপনার পাশে এসে দাঁড়াবে, সেই নবীকে ভালোবাসার একটা লোক হাত তুলে বলেন দেখি 1000 টাকা দেবেন। এই মাহফিল থেকে আর একটা লোক কি আছে? বলেন কি আছে? আছে কেউ? ও আমার চাচা হাত তুলেছে, মাশাআল্লাহ। এই সব এই গ্রামে বাড়ি আপনাদের? যে তিনজন হাত তুলেছেন এই গ্রামের বাড়ি? মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, এটাই হলো প্রেম। ভাববেন যে আমাদের নেই, দেব কি করে? কে বলেছে নেই আপনাদের? ওরে বাপরে, এক্ষুনি বলুক না যে তোমার পেটে একটা কি হয়েছে, 1 লক্ষ টাকা খরচ করবে, অপারেশন করতে হবে, এক্ষুনি চাঁদা তুলে আসছে, ভিক্ষা করে কেঁদে কুঁদে দেখবেন 2 লাখ আদায় করে ফেলেছে। কথাগুলো বলছি, এবার রাগ হচ্ছে না তো? মুসলমানের ছেলে মেয়েরা ডান্না মাথায় শোনেন, চুরি করেছেন, অপরাধ করেছেন, মাথা হ্যাট করে নতকে স্বীকার করে না, মাফ হবার রাস্তা আছে। চুরিকে চুরি, সিনা চুরি, এ মাফের রাস্তা নাই। ও না জানে, আল্লাহ
নবীকে চিনতে শেখে, যে নবী পাকের মিলাদে বসলে আল্লাহ এত সম্মান দেন, এত ইজ্জত দেন, এত নিয়ামত করেছে। ওই নবী পাক আল্লাহ পাক কি সম্মান, কি দরজা দিয়েছে। 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়ালে সোমবার শুভেচ্ছা থেকে সময় আমার নবী পাক যখন দুনিয়া জমিনে আগমন করেছিলেন, এই আগমনের সময় যখন কাছাকাছি চলে আসতে লেগেছে, আম্মা জানামেরা বলতে লাগলে আমার ঘরে দেখলাম 3 জন সুন্দর মহিলা এসেছে, যাদের শরীর দিয়ে নূর চমকাচ্ছে। আমি আমেনা দেখে অবাক হয়ে গেলাম। এ মা মেয়েরা, তোমাদেরকে এত সুন্দর দেখতে মা, তোমাদের বাড়ি কোথায় মা? ওই মেয়েরা বলেছিলে, ও মা আমেনা রে, আমরা দুনিয়া কোনো মানুষ না, আমরা হলাম আল্লাহ পাকের জান্নাতি হুর মা। এ মা আমেনা রে, তোমার ছেলে আসবে যাকে আল্লাহ পাক নূরে নবী করেছে, ওই নূরে নবী সেবা করার জন্য এসেছি। সেই নবী পাকের মিলাদ হচ্ছে। আল্লাহ আমার রসুলকে কি নিয়ামত করেছে, কি সম্মান দিয়েছে। আর আজকে সমাজে একশল লোক আছে যারা রসুলকে বলে আমাদেরই মতো মানুষ। মেনে নেবেন আপনারা? আপনারা মেনে নিতে পারেন, আমি মানতে পারবো না। কেন? ওই রসুলের জুতোর ওসিলায় যদি আল্লাহ আমার কপালে জান্নাত দেয়, তাই ওই রসুলের জন্য লড়াই করতে হবে। যে রসুলের জন্য লড়াই করলো না সে মুসলমানই নয়। এই নামাজ পড়ে যে মুসলমান ভেবেছেন, ও আপনাদের হাদিসে আছে, আমাদের হাদিসে নেই। আমাদের হাদিসে কি বলছে? যে নিজের জানের থেকে আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসবে সেই হলো ইমানদার, সেই হলো জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। ও নামাজ তো আপনার ডিউটি, আপনাকে পালন করতে হবে। ওটা ইমান নয়, ইমানের মধ্যে ওটা। আর ইমানটা হলো নিজের জানের থেকে আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসা, এটা হলো ইমান। জোরে বলুন সুবহানাল্লাহ। এসবই আলোচনা আমি করি, আপনার তো শুনতে অসুবিধা হচ্ছে না তো? আল্লাহ বাবা নবী পাককে কি সম্মান দিয়েছেন। এ নজরেরা, মুরব্বি আব্বারা, একটা রাত, হাফ রাত নবী পাকের জন্য জেগে কাটাতে পারছেন না। বড় আফসোসের ব্যাপার, কি এমন দুনিয়া এসে গেল আজকে আমরা রসুলের জন্য একটা রাত দিতে পারলাম না। অথচ নবী আমার যাকে আল্লাহ বেগুনাহ মাসুম করেছে, যে নবীর কোনো গুনাহ নাই, গুনাহ তো দূরের কথা, গুনার পাশটা নাই, একেই বলা হয় বেগুনাহ মাসুম। অনেকে আমরা বাচ্চাদেরকে মাসুম বলি, এটা হলো ভুল কথা। বাচ্চারা কি মাসুম হবে? কে বলেছে আপনাকে? সব পড়াশোনা নেই, বড় বড় আলেমে লকআপ দিয়ে দিলি মনে করে মলি সাহেব, আর আম সমাজ তাদের ঘরে হুড়ুহুড়ি করছে। মাসুম তো নবীরা, যার গুনার পার্স নেই তাকে বলা হয় মাসুম। ওই বাচ্চা গুনার গুনার পার্স আছে, বড় হবে গুনাহ করলে ওখানে দাগ পড়বে। আর যার ওই পার্সটাই নেই তাকে বলা হয় মাসুম, সেটা হলো নবী আলাইহিমুস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বাচ্চাকে আপনি বেগুনাহ বলতে পারেন, মাসুম বলতে পারবেন না। নতুন শুনছেন, ভুল বলছি নাকি? নতুন হলে তখন ভুল ভুল লাগতে পারে। ভুল বলিনি চাচা, এটুকু পীরের আওলাদ বিশ্বাস নেই আপনাদের? 17 বছর ধরে মাদ্রাসায় ছুটোছুটি করেছি, বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ তাফসীরের কিতাবগুলোকে নিয়ে ঘুরেছি। আমাকে একটা সার্টিফিকেট দিয়েছে মুমতাজুল মুহাদ্দিসিন। মুখ দেখে দেয়নি, পরীক্ষায় দিয়েছি, লিখেছি, তাই দিয়েছে। ভাইরা, জওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, নবী পাককে চেনেন। নবী পাককে না চিনতে পারলে নাজাত পাবার কোনো রাস্তা নাই। আজকে আমি আর একটা কথা বলে যাচ্ছি, আমার কথাটাকে চ্যালেঞ্জ নিতে পারেন। আমি চ্যালেঞ্জের জন্য প্রস্তুত আছি, কিন্তু ঝগড়া করবেন না, গায়ের জোর দেখাবেন না। ফেরাউনের আল্লাহ পাক বিশাল শক্তি দিয়েছিল, কিন্তু আজকে সেই ফেরাউন নীল নদের সূচো চুপানোর মতো আল্লাহ চুবিয়ে তাকে মিশরের পিরামিডে রেখে
দিয়েছে। এ নওজওয়ানেরা কিসের ক্ষমতা দেখাবে? কথাটা হলো এটাই যে যারা আমার নবীকে না চিনে নামাজ পড়েছে ওই নামাজিরা জাহান্নামে যাবে। যারা আমার নবী পাককে না চিনে রোজা রেখেছে ওই রোজাদাররা জাহান্নামে যাবে। যারা আমার নবী পাককে না চিনে হজ করেছে ওই হাজিরাও জাহান্নামে যাবে। যারা আমার নবী পাককে না চিনে দান খয়রাত যাকাত দিয়েছে এরা সবাই জাহান্নামেই যাবে। আর নবী পাককে যারা চিনে দিল থেকে একবার আল্লাহকে ডেকেছে, ও যদি জীবনে গুনাহ করে থাকে ওর গুনাহ আল্লাহ পাক ইচ্ছা করলে আমার দুনিয়ায় ধুয়ে মাফ করে দিতে পারে। যদি মাফ না হয় জাহান্নামে নিয়ে যে পিটিয়ে 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 একদিন না একদিন নবী চিনার জন্য ওকে জান্নাতি আল্লাহ বানাবে। যদি কথাটা সত্য মনে হয় একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারী দিবে, এটা হলো রসুল। নবীর কথা শুনতে আপনাদের অসুবিধা নেই তো? হাওড়া জেলায় এক জায়গায় জলসা করছি, 2 ঘন্টা হয়ে গেছে। একজন মৌলানা আসেন, বলছে হুজুর এসেই গেছে, 10-15 মিনিট ধরেন না। যা, তোরা তো আমাদেরই ছেলে। মৌলানারা হলে পালাতো, অনেক মৌলানারা পালায়, সবাই পালায় না, কিছু কিছু মৌলানারা মাইক ছেড়ে পালায়। তোর হুজুর এলো চাই না এলো, বয়ে গেছে কথা, বুঝতে পারছেন? আপনারা এমন আমার পীর ভাই, তাদের ঘরে নিয়ে আবার হই হই করেন, দুঃখ লাগবে না আমাদের? বলো না, দুঃখ লাগার কথা নয়। তোমরাও যে পুরের মুরিদ, আমরাও সেই পুরের মুরিদ, অথচ সেই পুরের রক্ত আমাদের শরীরে আছে। তোমরা আমাদেরকে ভালোবাসো, বলো আমার দাদা হুজুরের মুরিদ দাবি করো। যারা আমাদের ঘরে গালিগালাজ করে, আমাদের ঘরে ছোট বড় কথা বলে, তাদের সঙ্গে তোমরা হুড়ুহুড়ি করো। তাহলে কি বলো, কষ্ট লাগার কথা না? কথা নয়। তোমার আব্বাকে যদি আমি গাল দিই, তুমি যদি আমার সঙ্গে মেশো, তোমার বাপের কষ্ট হবে না? তাহলে যারা আমাদেরকে ছোট বড় কথা বলে, তাদের সঙ্গে যদি তোমরা মেশো, দাদা হুজুর কষ্ট পাবে না? না, মনে রেখে দেবে, মরতে একদিন হবে, সেদিন আল্লাহ বুঝাবে। কত ধানে কত চাল, আল্লাহ সেদিন দেখাবে। এখনো পরিবর্তনের সময় আছে, এক হও। ফুরফুরা শরীফের বয়োজ্যেষ্ঠ পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী ভুল করেছে না? বোঝে না? কি গো, ভুল করছে? সেই সাইফুদ্দিন হুজুরকে যে ধরো, তিনি যা বলছে শোনো। ফুরফুরা শরীফের পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী হুজুর ভুল করছে না? কি গো, ভুল করছে? তারা যা বলবে শোনো, ইদিক উদিক করো না। কেন? যাদের কথা শুনছো তাদের 3 পিঁড়ি পিছনে গেলে কাফের বেরোবে। এই দাদা হুজুর এসে তাদের ঘরে কলমা পড়িয়ে মুসলমান করেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই পীরের খুন যাদের শরীরে দৌড়াচ্ছে, পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী, পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী, এরকম সব মুরব্বী চাচা ওমর সিদ্দিকী, ইসমাইল সিদ্দিকী, ইহিয়া সিদ্দিকী, আমার আব্দুল্লাহ মারুফ সিদ্দিকী হুজুর পীরকে এরা সব ভুল করছে না? কি গো, এরা সব হারামির বাচ্চা না? কি গো, হ্যাঁ, জোরে বলুন নাউজুবিল্লাহ। আর যারা এগুলো বলছে তাদের সঙ্গে আমার দাদা পীরের মুড়িদে হই হই করছো, আমাদের দিলে আঘাত লাগে না? কথাগুলো বলা কি ভুল? তুমি আমার পীরকে গাল দেবে, বুড়ো ভাম বলবে, আর আমি যদি তোমাকে বলি এই বুড়ো ভাম বললি কেন রা, এটা বলা আমার ভুলে গেল? কি গো, ভুলে গেল? কিন্তু এখন তো এটাই হচ্ছে, তুমি মারো আমাকে, এই মার খেয়ে যাই, ওটাই তোমার জন্য ভালো, আর আমি কিছু বলতে গেলে এই সমস্যা। তা মনে রেখে দেন, একটা কথা বলে যাচ্ছি, আব্বাস সিদ্দিকী আল্লাহর উপরে এতটা ভরসা রেখেছে, এতটা বিশ্বাস রেখেছে, আমাকে রুখতে পারবে না, বলে দিলাম। আমি যতক্ষণ থাকবো বলবো, আপনারা শুনবেন, আপনাদের কষ্ট হবে না তো? কারো গায়ে লাগবে না তো? তাহলে বসে শোনেন, আল্লাহর জান্নাতে একসাথে থাকবো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রসুল বললেন, আল মারউ মাআ মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে সে তার সঙ্গে আল্লাহর জান্নাতে যাবে। তোমরা ফুরফুরার পীর আবু বাক্কারকে ভালোবাসবে, আর আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে জাহান্নামে যাবে নাকি? দাদা হুজুরের সঙ্গে জান্নাতে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। না এই রসুলের হাদিস মিথ্যা হবে, নবীর হাদিস মিথ্যা হয়? তো ভালোবাসা কাকে বলে? আমার মুরব্বী আব্বাগুলো বসে আছেন, আপনাদের লক্ষ্য করে বলছি, আপনার পাড়ায় ছেলে আছে, ধরেন ভুল করেছে, একটা ভুল করেছে, গ্রামের 10টা ছেলে আপনার সামনে তাকে গালিগালাজ করছে, ছোট বড় কথা বলছে, আপনার কষ্ট হবে না? হবে না? ছেলে ভুল করলেও কষ্ট হবে বাপ হিসাবে, এটাই তো আল্লাহর কুদরত। তাহলে বলেন, ফুরফুরার পীরের আওলাদ গুলোকে যে কি কাঁচা কাঁচা গাল দিচ্ছে, ফোনে বলার মতো নয়। উফ,
কথা বুঝতে পারছেন? চোখ দিয়ে টপ টপ করে পানি বেরোচ্ছে, আর একটাই কথা বলছি, আল্লাহ বলে একজন আছে। তাহলে বলেন, এদের কি আল্লাহ ছেড়ে দেবে আপনাদের মনে হয়? যদি বেঁচে থাকেন দেখে নেবেন যে তওবা না করে রাস্তাঘাটে কুকুর বিড়ালের মতো মরবে। কেন? আমি ভুল হতে পারি, কিন্তু আমার পিছনে যে রয়েছে সেই আবু বকর সিদ্দিকী, সে কিন্তু আল্লাহর প্রেরিত মুজাদ্দিদ, সিলেক্টেড করা মুজাদ্দিদ। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি যখন আমাকে গাল পাচ্ছ জাত তুলে, তার পর্যন্ত যাচ্ছে নাকি? তুমি যখন আমাকে জাত তুলে গাল দিচ্ছ, ওই গালটা স্বয়ং নবী পাককে লাগছে। কেন? এই বাচ্চারা নবীর বংশের ছেলে, আমাকে আল্লাহ নবীর বংশে জন্ম দিয়েছে। তাহলে তোমার গালটা কদ্দূর যাচ্ছে বুঝতে পারছো তো? ভাইরা, জওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ানেরা, আমার কথায় মনে দুঃখ নেবেন না। একটা ভাই যখন কষ্ট পায় কাকে শোনায়? তার অপর ভাইদের শোনায়। একটা ছেলে যখন কষ্ট পায় কাকে শোনায়? তার বাপ চাচাদেরকে শোনায়। ও দাদা পীরে মুরিদেরা, আপনাদের ঘরে আমার দাদা হুজুর বলেছে, এ আমার মুরিদেরা শোনো, তোমরা হলে আমার রুহানি ছেলে, সেই সূত্রে মুরব্বীরা হলেন আমার চাচা, যুবকরা হলো আমার ভাই। তাহলে আমার দুঃখের কথা আমার বাপ ভাইদেরকে শোনাবো না শোনাবো না? জোরে বলেন। শুনতে অসুবিধা নেই তো? এই রাত জেগে তোমার ওই দুঃখ শোনার টাইম নেই আমাদের, বলবেন না তো? আল্লাহ নবীকে চিনতে শেখে। এ নবীর উম্মতেরা, আল্লাহ বাবা নবী বাকি কি নিয়ামতে নবী করেছেন, একটু সেই নবীর আলোচনা দিয়ে আবার ফিরে যায়। আম্মা জান আমেনা বলতে লাগলে, প্রতিটা নারীর গর্ভে সন্তান থাকলে ওই নারীদের পেটটা বড় হয়, কিন্তু আমি আমেনা আমার শিশু নবীকে নিয়েছিলাম, কোনোদিন আমার পেট বাড়ে না। প্রতিটা নারীর গর্ভে সন্তান থাকলে নারীদের ব্যথা হয়, যন্ত্রণা হয়, কিন্তু আমি আমেনা কোনোদিনের জন্য যন্ত্রণা বুঝতে পারি না। প্রতিটা বাড়ির পেটে সন্তান থাকলে মাসের যে পিরিয়ডটা বন্ধ হয়ে যায়, ওই পিরিয়ডটাকে আল্লাহ পাক নবীর সাথে বাচ্চাদের খাইয়ে থাকে। কিন্তু আমি না বলতে লেগেছে, আমার বাচ্চা আমার গর্ভে ছিল, কোনোদিনের জন্য আমি না আমার পিরিয়ড বন্ধ হয় না, অর্থাৎ এই না পাক রক্তটাকে আল্লাহ পাক আমার নবী পাককে খাওয়াই না। সেই নবী পাক মিলাদ হচ্ছে, সেই নবী পাকের উম্মত আপনারা। এই নবী পাককে ভালোবাসলে আল্লাহর জান্নাত পাওয়া যায়। একটু ভালোবাসেন, একটু মহাব্বত করেন, পিয়ার করেন। কি সম্মান দিয়েছে! রাত আল্লাহর কাছে বলছে আমি যেন পাই, ঋণ বলছে আল্লাহ আমি যেন পাই। সবই আপনাদের জানা জিনিস, স্মরণ করিয়ে দেওয়া। আল্লাহ উভয়ের মঞ্জুর করে শবে সাদেকের সময় পাঠালেন। আম্মা জান আমেনা বলছেন, আমার তখন গর্ভে সন্তান আছে, আমাকে তো জিবরাইল বলে গেছিল বাচ্চা যেন কষ্ট না পায়। এ জানেন তো? আম্মা জান আমেনার কাছে জিবরাইল সাল্লাম এসেছিলেন, এ জানেন না? না আলোচনা করবো? আপনাদের মধ্যে কষ্ট হচ্ছে না, বাদ দেন ভাই, দোয়া করে দিই। এত ঝিমিয়ে আছেন কেন? যে কটা আছেন একটু মজবুত থাকেন, তবে তো আমাকে ভালো লাগবে। না আপনাদের ঘুম ঝিমানো দেখে তো আমাকেও ঘুম ধরে যাবে, আমি তো একটা মানুষ। আপনারা তো এক রাত জাগবেন, আমি 7 মাস জাগবো। তাহলে একটু শাশুদ দেন। আমার রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান বলছেন, একদিন দুপুরের সময় আমার কাছে একটা ডাক দিল, আমেনা ঘরে আছেন? একটু বাইরে আসেন। আমি আমেনা ঘরের বাইরে গিয়ে দেখলাম একটা মুরব্বী মানুষ দাঁড়িয়ে আছে। আমি আমেনাকে বলল, মা আমায় চেনো? আমি বললাম জি না। বললেন, আমেনা আমি হলাম মুসলমানদের পিতা। ভাই মুসলমান আমরা তো নাকি? আমাদের পিতাকে আদম আলাইহিস সালাম, তো হিন্দুদের পিতাকে? তা আমি জিজ্ঞেস করছি মুসলমানদের পিতা আদম আলাইহিস সালাম তো সবার পিতা। হযরতে নবী ইব্রাহিম খলিলুল্লাহ আমাদের মুসলমানদের স্পেশাল, আর সবার জন্য আদম নবী। আদম নবী তো আমাদেরও পিতা, সবার পিতা, জাতির পিতা, মানব জাতির পিতা। তা আমার আম্মা জান আমিনার কাছে কে এসেছে?
ইব্রাহিম খলিলুল্লাহ এসেছে। আপনার আমার মায়ের কাছে ইব্রাহিম নবী এসেছিল তো ভাই? কি গো, এসেছিল? তাহলে নবীও মানুষ, আমরাও মানুষ, দুটো সমান না আলাদা? এক বললে কি হবে? কাফের হবে। বিবি থাকলে 3 তালাক, সব সমেত জাহান্নাম, কোনো ওয়েটিং ফেটিং নেই, একদম কনফার্ম রিজার্ভেশন টিকিট, যাও জাহান্নামে ঢুকে যাও। যাবেন জাহান্নামে? যাবার শখ যাই, নবী মানুষ আমি মানুষ, এক বলবেন। যাবার না শখ যাই, নবীকে সম্মান করবেন। হযরত ইব্রাহিম নবী বলেছিলেন, মা আমিনা, একটা খুশি সংবাদ দেব মা, আপনি কি শুনবেন মা? এ মা আমিনা, আপনি কি জানেন মা, আপনার গর্ভে সন্তান আছে। ও নজরেরা, আম্মা আমিনা অবাক হয়ে গেলেন। গর্ভে সন্তান আছে, এটা আম্মা আমিনা জানতো না। হযরত ইব্রাহিম নবী বললেন, এ মা আমিনা রে, তোমার বাচ্চার বয়সটা 7 মাস হয়ে গেছে। এটাও মা আমিনা জানতো না, অবাক হয়ে গেলেন। ইব্রাহিম নবী চলে গেলে আম্মা আমিনা বলতে লেগেছে, আমি ঘুমিয়ে আছি, এমনই সময় দেখতে পেলা আমার খবের মধ্যে একটা সুন্দর যুবক ছেলে খবে দেখছি আমার ঘরের মধ্যে এসেছে। আমি মহিলা একা ঘরের মধ্যে আছি, ওই খবের মধ্যে সুন্দর যুবক ছেলেটাকে দেখে আমি আমিনা ঘাবড়ে গেলাম, ঘুমটা ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে দেখলাম যে যুবক ছেলেটাকে আমি আমিনা ঘরের মধ্যে দেখেছিলাম, সত্যি সত্যি ওই যুবক ছেলেটা আমার ঘরের মধ্যে রয়েছে। আমি আমিনা দেখে ঘাবড়ে গেলাম। ওই যুবকটা বলেছিল, মা আমিনা রে, আপনি ঘাবড়াবেন না মা, আপনি চিন্তিত হবেন না মা, আমি দুনিয়া কোনো মানুষ নাই মা, আমি হলাম আল্লাহ পাকের ফেরেশতা হযরতে জিয়াসাল্লাম। তাহলে আমাদের নবীর আম্মার কাছে জিবরাইল সাল্লাম এসেছিল। নবীর আম্মার ইজ্জত আর আমার আম্মার ইজ্জত এক নাকি গো? বিশ্বের বুকে আমিনার মতো মা দ্বিতীয় হবে না। এত কপাল কারণে যে শিশু নবী আল্লাহর হাবিবকে গর্ভে ধরে রেখেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ আমিনা, শুনে রেখে দাও, তোমাকে আমি কয়েকটা সংবাদ দিবার জন্য এসেছি আমিনা। ওই সংবাদ হলো এটাই যে, এ আমিনা রে, তোমার গর্ভে সন্তান আছে। ওই সন্তানটা কি হবে এটা কি তুমি জানো? আগে জানিয়ে গেল সন্তান আছে, এবারে সন্তানটাকে এটা জানাতে এসেছে। আম্মা জানাবে না বললেন সন্তান আছে এটা শুনলাম, কিন্তু আমি কোনোদিন বুঝতে পারি না, ব্যথাও হয় না, পেটও বাড়ে না, পিওটও বন্ধ হয় না। এ না জানে রাগা হযরতে জিবরাইল বলেছিলেন, আমিনা রে, এই জন্যে তুই বুঝতে পারো না, আল্লাহ তোমার বাচ্চাটাকে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে পাঠাবে। তোমার বাচ্চাটা দয়া নবী, এই আল্লাহ পাক তৈরি করে রেখেছে। যে দয়া নবী দুনিয়া মানুষকে কষ্ট দেবে না, সেই দয়া নবী মাকে কেমন করে কষ্ট দেয়। এই জন্য আমিনা রে, তুমি বুঝতে পারো না। তবে মা আমিনা, শুনে রেখে দাও, তোমার বাচ্চাটার না দুনিয়া কোনো মানুষ রাখবে না। দুনিয়ার মানুষেরা নিজেদের দাদু দাদিরা নাতি পুতির নাম রেখে দেয়। এ মা আমিনা রে, তোমার বাচ্চাটার নাম আল্লাহ তাওরাতে রেখেছে আহমদ, জম্বুরে রেখেছে আহমদ, ইনজিলে রেখেছে আহমদ। মা আমিনা রে, তোমার বাচ্চাটার নাম আল্লাহ কোরআনে রেখে দিয়েছে। তোমার বাচ্চাটার নাম আল্লাহ রেখেছে মুহাম্মদ। মুহাম্মদ, তাহলে আমার রসুলের নামটা কে রেখেছে? আল্লাহ। ভাই, অনেক মানুষ কষ্ট পেয়েছেন, ঘুমোচ্ছেন, আমার সামনে দেখছি অনেকে ঘুমোচ্ছেন। আসেন, নবী পাকে তাজিম মানে একটু সালাম দেবো। দাঁড়িয়ে দেবেন না বসে দেবেন? দাঁড়িয়ে। আসেন সকলে, ইয়া নবী সালাম। আপনারা সব দাঁড়িয়ে সালাম দেন তো? আসেন সকলে, আগিয়ে আগিয়ে আসেন। যারা বাইরে আছেন দোয়ায় শরীক হয়ে যান।
কেন অনেক আপনারা খাটাখাটনি মানুষ, দিন রাত খেটে খেটে কাজ করেন, সারা এত রাত করার দরকার? কে কমিটির ভাইয়েরা? কই গো, কারা কমিটি? তোমরা কমিটি? এত রাত করো কেন? মানুষের কষ্ট হয়, রাত 12টা পর্যন্ত শেষ করে দেবে, তাই তো নাকি? কাজ মিটে যাবে। এটা সবার সোনার মাহফিল, চেষ্টা থাকলেও ভালোবাসা থাকলেও শরীর পারে না, কি করবে? রক্তগ্রস্ত তৈরি, কমজোর হয়ে গেছে। যাক, আল্লাহ আমাদের সকলকে হিদায়েত করে, বলুন আল্লাহ আমিন। আসেন সকলে, আশপাশে যারা দাঁড়া দূরে দূরে যদি বাইরে থাকেন, দোয়া হবে, দোয়ায় শরীক হয়ে যান। আসেন সকলে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু সালাত ও সালাম পৌঁছে দিই। সকলে পড়ুন, ইয়া নবী সালাম, ইয়া রাসূল طلع البدر علينا من ثنيات البداء وجب الشكر علينا ما دعا لله أعداء يا نبي سلام يا رسول سلام حبيب سلام सलावतुल्लाह। आप सुल्ताने ए मदीना महबूबे वहियो ओ सकीना नूर से मामून रसीना मुस्क से बेहतर ओ पसीना या नबी सलाम या रसूल सलाम या नबी नमो ओ प्यारा या हबीब नमो ओ प्यारा अशबर हक ने पुकारा से पैगंबर है ए हमारा या नबी सलाम या रसूल सलाम हबीब सलावा तुम्हारी औंसी इला दिया कंदिलें आदो ओ मुहावा होइलो महबूब बेरदाया कबुलो करी इलेन दुआ या नबी सलामो या रसूल सलामो या हबीब सलावतुल्लाह माशाअल्लाह। আল্লাহ আপনাদের সালামকে কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। ভাইজান
এই উত্তর শেরপুর গ্রামের কারা কারা আছে একটু হাত তুলে দেখাবেন? এই গ্রামের কারা কারা আছে একটু জোর করে হাত তোলেন। হাত নাবান, হাত নিবিয়ে দেন। আসেন, দোয়া হবে, সকলে গায়ে গায়ে বসেন। ইয়া রাব্বি সাল্লিম ওয়া সাল্লিমান দাইমান। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। তো ভাইজান আসেন, দোয়া চাওয়া হবে। এ মাহফিল প্রতি বছর হয় না, এবছর প্রথম হচ্ছে। 5 বছর হচ্ছে। প্রথম থেকেই এরকম অবস্থা না? লোকজন ছিল হয়তো কষ্টের জন্য চলে গেছে নাকি? জি আচ্ছা, আর একটা কথা হচ্ছে সবাই আমাকে ভালোবাসে না, এই জন্য হয়তো আসে না। তবে আমিও বলে যাচ্ছি, উত্তর শেরপুর গ্রামটা মনে রাখবো, কে দাওয়াত গেলে আর লোবো না। কেন বলেন তো? না চাচা, কষ্টের জন্য না, যেখানে আমাকে ভালোবাসে না সেখানে আমি যাই না। কথা বুঝছেন? আমি যেখানে যাই, অহংকার করছি না, আপনার দেগঙ্গা থানায় আমি বহুত জলসা করি, আমার আসার আগে তারা বসে থাকে এসে। কথা বুঝতে পেরেছেন? তো যাই হোক, হয়তো অনেক মানুষ তোমাকে আমাকে দাওয়াত করেছে বলে অনেক লোক ইচ্ছা করে হয়তো আসে না, যে না আব্বাস সিদ্দিকী জলসা শুনতে যাব না। কথা বুঝতে পারছো? প্রত্যেক রাত্রে জলসা হচ্ছে, সুন্দর কথা বলে, তাহলে তোমাদের এত জলসা করার দরকার কি? একটা দুটো হচ্ছে, এটা বন্ধ থাক, সেগুলো হোক। আর নাই যদি হয় দিনের বেলা করেন, মানুষ ঘুমোতে পারছেন যখন দিনের বেলা করেন, কি রাত 10টার মধ্যে শেষ করে দেন। আমি বলা ভুল করছি নাকি? রসুলের মাহফিল একটা সৌন্দর্য রাখা দরকার, তাই তো নাকি? মানুষ আসতে চাইলেও আসতে পারছে না কষ্টের জন্যে, অথচ সে কিয়ামতের দিনে জবাবদিহি করতে হবে যে মাহফিলে তুমি গেলে না কেন। এরকম কাজ না করে মনে হয় 10টা মধ্যে শেষ। অনেক জলসা হয় তো আসর পাশ শুরু হয় 10টায় শেষ, অনেক জলসায় দিনের বেলা হয়, এরকম করেন। তো যাই হোক, আমি যে কথা বলছিলাম সেটা হলো এটাই, রসুলের মহাব্বত ভালোবাসা রাখেন। রোজ রাত্রে জলসা হচ্ছে, রোজ রাত্রে জাগছেন, এর থেকে নবীর মহব্বত আর কি আছে, তাই না? আর ছোট হুজুর পীর কেবলা রসুল পাওয়ার জন্য, আল্লাহ পাওয়ার জন্য ধনপুতা জঙ্গলে 20 বছরে একটানা রাত জেগেছিল। কি রাত জাগা দেখাচ্ছেন? তাহলে বোঝেন আল্লাহ পাওয়া অত সহজ নয়। তবেই তারা আল্লাহ পেয়েছে, আর তাদের মুখের কথা আল্লাহ কবুল করেছে। বারাসাত টাউনের ওপরে গলায় মাছ আটকে গেছে, আল্লাহর রাস্তে চলে আয় হাতে, গলার মাছ হাতে চলে এসেছিল জুলফিকার ছোট হুজুরের। জোরে বলুন সুবহানাল্লাহ। এমনি হয়নি, অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। এখন তাকে যদি কেউ বলে বাগদির জাত, আমার পীরকে গাল পারবে, আমি বলবো না? বলবো না? বলেন বলবো না? বলবো না? এতে তোমাদের কষ্ট হয়? আমার দাদা হুজুরের সিলসিলার মুরিদ কারা? হাত তোলেন তো, একটু কষ্ট দিচ্ছি, হাত নাবান। মুরিদ কাকে বলে? বলেন মুরিদ কাকে বলে? মুরিদ মানে নিজেকে পীরের কাছে বিক্রি করে দেওয়া। কি শর্তে? আল্লাহ আল্লাহ রসুল পাওয়ার শর্তে। আর পীর মুরিদি শর্ত হলো পীরের লাঠিটাকে পীর বলে মানতে হয়। আমি পীরের লাঠি না পীরের ছেলে? আমাকে মানবেন না? মানবেন না? আব্বাস সিদ্দিকীকে মানতে হবে না, আব্বাস সিদ্দিকীর গায়ের খুনটাকে আপনাকে মানতে হবে। আমাকে নিয়ে খেলা করা মানে দাদা হুজুরকে নিয়ে খেলা করা, দাদা হুজুরকে খেলা করা মানে সিদ্দিকে আকবর রসুলের শ্বশুরকে নিয়ে খেলা করা, আর রসুলের শ্বশুরকে খেলা করা মানে আল্লাহ রসুলকে নিয়ে খেলা করা। যারা রসুলকে নিয়ে খেলা করে তারা মুমিন না কাফের? খুব সাবধানে হন, এখনো সময় আছে। ভুল বুঝবেন না, বুঝার চেষ্টা করেন। কিসের ঝগড়া, কিসের ফিতনা, কি ব্যাপার ইতিহাসই জানবেন না। গরু খেয়ে গরুর মতো বুদ্ধি আছে, গু মেরে ঠেলে নিয়ে যাচ্ছে, ওসব দেখবো না, গু তো মারবো। কি হয়েছে দেখ না রে বাবা। আমার পীর বর্তমান মুরব্বী চাচারা, কেন? তারা আমার পীরের ছেলে।
পীরের ছেলেকে পীর মতো সম্মান করতে হবে না? হবে না? তাদের জুতো মাথায় রাখি আমি। তাহলে আমার সাইফুদ্দিন সিদ্দিকী, কালিমুল্লাহ সিদ্দিকী, ওমর সিদ্দিকী, এসব হুজুর কেবলা যত আছে, এদেরকে আমাকে সম্মান করতে হবে না? হবে না? এদের বিরুদ্ধে যদি কেউ বলে, আমি যখন মাইক পাবো তাকে একটু ধোবো না? ধোবনি কি গো? তার পরিচয়টা একটু দেবো না? সে মোমেন না কাফের সেটা একটু বলতে হবে না? গত 3 দিন আগে একটা মৌলানা ওয়াজ করেছে, যার সঙ্গে কালকে আমার দাওয়াত আছে। আবার কালকে সে ওয়াজ করতে করতে বলেছে, এখানে এই আজান বক্তব্য দিয়েছিল, শুনেছিলেন? গেছিলেন না আপনারা? যে বক্তব্যটা দিচ্ছিল মনে হয় কি লোকটা দুঃখের চোটে বলছে না? বলে না? হ্যাঁ বলছে তো নাকি? কি বলেছিল? একটা বিয়া শয়তান বলেছিল, যে কোন একটা মৌলানাকে শয়তান বলেছিল। ভাবছেন শয়তান বলেছে, আপনাদেরও মনে খারাপ লাগতে পারে। সবচেয়ে বড় মৌলানা কি জানেন? ইবলিস। মানে আল্লাহ নবীর কথা আর নবীদের কথা বলছি নি, মানে অন্য দিক দিয়ে বোধহয় বলছি। ইবলিস শয়তান সবচেয়ে বড় মৌলানা ছিল। সে আল্লাহর তরফ থেকে শয়তান লকাব পেয়েছে, তাই তো নাকি গো? তাহলে সে কেন পেলো? নাফরমানি করার জন্যে। তাহলে দুনিয়ার মানুষ যদি কেউ নাফরমানি করে, পীরের আওলাদ হিসেবে তাকে যদি শয়তান লকাব দেয়, ভুলটা কি দিয়েছে? সেখানে একজন বক্তব্য রাখতে রাখতে বলেছে, এত বড় মৌলানাকে ফুরফুরা শরীফের অমুক হুজুর শয়তান বলেছে, ওই হুজুরের বিবি তালাক পড়ে গেছে। কি গো দাদা পীরের মুরিদেরা, তোমাদের কষ্ট নাও লাগতে পারে, আমার কষ্ট লাগে। কেন? তারা আমার পীরের বাচ্চা। তার দাদার ওসিলায় বাংলার জমিনে মানুষ কলমা পেয়েছে। তার দাদার ওসিলায় এই বাংলার জমিনের কাফের গুলো মোমেন হয়েছে। তার দাদার ওসিলায় মুনসা পুজো যারা করত তারা কলমা পড়ে ঘরে ফিরেছে। সেটা ফির আবু বাক্কারের ওসিলায়। আজকে যারা বলে যাচ্ছ, যাদের জন্য দল করছো, তার দাদাগুলো ফুরফুরার পীর আবু বাক্কারের ওসিলায় কলমা পেয়েছে না? সব বেঈমান কাফের ছিল। 3 পীর পিছু নিয়ে দেখো ইতিহাস খুলে। তাহলে যার দাদার ওসিলায় কলমা পেলো, সেই দাদা হুজুরের বংশধরকে কেউ যদি বলে তালাক হয়ে গেছে, তালাক কেন হয় ভাই? একটা মোমেনের সঙ্গে কাফেরের বিয়ে হয়? কি হয়? তাহলে যখনই মোমেনটা কাফের হয়ে যায় তখন বিবি তালাক পড়ে যায়। ঘুরিয়ে কি বলছে ফুরফুরার এহিয়া সিদ্দিকী তাহলে কাফের হয়ে গেছে, ঘুরিয়ে বলছে। তাহলে আমার পীরকে যে কাফের বলবে তাকে আমি ছেড়ে দেবো? এই আপনারা ছেড়ে দেবেন, আমি ছেড়ে দেবো? কথা বলেন, ছেড়ে দেওয়া উচিত হবে কি? আপনারা ছেড়ে দেবেন? ওর নাম 2 দিন পরে বলবো, দাঁড়ান 2 দিন পরে বলবো। আর দ্বিতীয় আর একটা কথা বলে যাচ্ছি, নেবু যত চল কি বলে এটাকে চটকায়, কি হয়? ভাবছিলাম বলার পরে যদি ফিরে এসে তওবাতিল্লাহ করে, লে এক জায়গায় ঢুকে যা। কথা বুঝতে পারেন না? যা হওয়ার হয়েছে ফিরে আয়, তাই তো? না কি গো? ছিল তো আমাদের মধ্যেই, যদি ফিরে আসে শুনে। কিন্তু ও বাবা, ও দিচ্ছে আরো নেবু তিতো করছে, তিতো করছে, এবারে তাহলে রাস্তা অন্য দিকতে হবে, অন্য ব্যবস্থা করতে। কি করার করবো, চিন্তা নেই। তা আমি যে কথা বলতে চাইছি, তার সঙ্গে জলসা করা আমার উচিত হবে। তা যদি জলসাটায় না এসি, তাহলে কমিটির মনে দুঃখ হইলে একটা ভুল। কেন? আমার নীতির ওপরে আছি। তুমি না পীরকে ভালোবাসতে পারো, আমি তো ভালোবাসি। আমার জবানটা বলাচ্ছে কি, আল্লাহ পীরেদের দুয়ার ওসিলা জবান বন্ধ করতে পারে তো, বুবা হইতে পারি তো, তাহলে বলবো কি করে? মনে দুঃখ নেবেন না, জিনিসটাকে বোঝেন কিসের লড়াই হচ্ছে, কি জন্যে হচ্ছে, কি কারণে হচ্ছে। রসুলের কথাকে কেউ যদি বলে দাফন হয়ে যাক, এ মোমেন না কাফের? উপাধি কি ও কেন? একটা বই বেরিয়েছে, বইটা পড়বেন। ঝগড়া কে করছে দেখেন, সেই বইতে লিখেছে বংশ মর্যাদার দাফন হোক, বংশ মর্যাদার কবর হোক। রসুল নিজের বংশের মর্যাদা রসুল নিজে করছিলেন, যে আল্লাহ আমাকে সব থেকে উত্তম খানদানে উত্তম বংশে জন্ম দিয়েছে, আগমন করিয়েছে, পাঠিয়েছে। রসুল নিজের কথা নিজে বলছে না? বলেন রসুলের এ প্রশংসা, বংশ মর্যাদার কথা, এটা দাফন হোক বললে ইমান থাকবে? এ কথাটা আমার মুখ দিয়ে বলে দিয়াটা কি আমি ভুল করলাম? দ্বিতীয় কথা, আল্লাহ ইব্রাহিম নবীর কান্না দেখে ইব্রাহিম নবীকে বলছে, তুই কাঁদছিস কাঁদ, আমি আল্লাহ একটু মজালি। এরকম কথা যদি কেউ বলে, তার ইমান থাকবে না? থাকবে না? আরে বলবেন না? অসুবিধা হচ্ছে মনে হচ্ছে আপনাদের, রাগ হচ্ছে নাকি? বলেন, বাদ দিচ্ছি।
এরকম কথা যদি কেউ বলে তার ইমান থাকবে না থাকবে না? আল্লাহ মজা লাই, বান্দা কাঁদলে আল্লাহ মজা লাই? উদাহরণ খুঁজে পাওনি? খুদার মার হচ্ছে, সুন্নতুল জামাত খুলে সেক্রেটারি হয়ে বসে আছো, অজ করছে এরকম কথা, বুঝেছেন? খোদার মার হচ্ছে, ব্রেন আউট হয়ে যাবে দুদিন পরে, দেখবেন নিজের গু নিজে ছানছে। বলে গেলাম, যদি পরিবর্তন না হয় আর আপনারাও যদি ওদের সাথ দেন, তাহলে আপনারাও বিপদগ্রস্ত হবেন। আপনাদেরকে জিজ্ঞেস করে যাচ্ছে, আপনাদের পীরকে বলেন, সেটা আমার কি হয়? আমার বেটা জান হয়। তাহলে আপনারা আমার বেটা জানের মুরিদ তো নাকি? না, যারা আমাদের বিরোধী করছে তাদের কারো বাপদাদের মুরিদ আপনারা? তাহলে আপনাদেরকে বলার অধিকার আমাদের নেই? তা আমি তো আমার বাপের মুরিদ গুলোকে বলছি, দাদার মুরিদ গুলোকে, বাপ তোরা যাসনি, বাবা ভুল করছি, যাসনি। আমি আমার মুরিদ গুলোকে আগলাবো না? এই আগলানোটা ভুল হচ্ছে। খুব সাবধান হন। এখন একটা সমাজে একটা কথা ছড়াচ্ছে, কমিটি ছেলেরা তোমাদের অসুবিধা হচ্ছে নাকি? তোমাদের অসুবিধা হয় না তো? সমাজে একটা কথা বেরিয়েছে যে ওয়াজ নসিহাত করিয়া পয়সা লিয়া নাকি হারাম, দাদা হুজুর বলেছে। শুনেছেন আপনারা? আবার কিছু মোল্লা মৌলবি বলে যারা ওয়াজ নসিহাত করে পয়সা চেয়ে লাই, কোমরে লাথি মেরে স্টেজ থেকে ফেলে দেবে। শুনেছেন না? অনেক মোল্লা মৌলবি বলে বেড়াচ্ছে। তা আমি বলতে চাইছি ভাই, ওয়াজ নসিহাত করে পয়সা লিওয়াটা জায়েজ না না জায়েজ? আপনারা দুদিকে পড়ে গেছেন, কোন দিকে যাব? তারাও মৌলানা, আপনারাও পীরেদের কথা শুনছেন, কোন দিকে যাবেন? আমি জিজ্ঞেস করতে চাইছি, আপনারা কি ফুরফুরা শরীফের মোজাদ্দেদ জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহের সাহেবজাদা সাইফুদ্দিন সিদ্দিকী হুজুর, ইনি আলেম না আলেম নয়? আপনাদের কি মনে হয়? আলেম। ইনার কথাটা আপনাদের মানতে অসুবিধা আছে? আচ্ছা, দাদা হুজুরের খলিফা আল্লামা রুহুল আমিন স্যার রহমাতুল্লাহ আলাইহে, ইনি আলেম না আলেম নয়? ইনার কথাটা মানতে আপনাদের অসুবিধা আছে? দাদা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহি খলিফা বাঁধপুরে শুয়ে আছে, নূর মোহাম্মদ ইয়াদ আলী সাহেব তিনি শুয়ে আছেন, ওনার কথাটা মানতে আপনাদের অসুবিধা আছে? তা আমি জিজ্ঞেস করতে চাইছি, দাদা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহি 16 নম্বর ওসিয়াতনামা শোনেন, আমি বলছি ওসিয়াতনামাটা আমার বেটার। কার? আমার বেটার। আমার ভাই কারা আছে একটু হাত তুলে দেখান তো, আমার ভাইয়ের মতো ভালোবাসেন, হাত তোলান। মুরব্বী আব্বারা হাত তুলবেন না, আপনাদের তো ছেলে, আমি ভাই কি করে হলাম? এই এতগুলো ভাই আমার, মাশাআল্লাহ, হাত নাবান। এই আমার বেটা, তোমরা যদি আমার ভাই হও তাহলে আমার বেটা যান, তোমাদের বেটা যান নয়? আমার দাদু তোমাদের দাদু নয়? তাহলে ওসিয়াত নামাটা হলো আমাদের বেটা জানের, আর এই ওসিয়াত নামা তুমি আমাদেরকে শিখাচ্ছ। কত বড় জাহেল, চিন্তা করার বিষয়। হাদিস হলো আমার রসুলের, সেই ঘরের বাচ্চা আমি, তুমি আমাকে হাদিস শিখাচ্ছ। কোরআনটা হলো রসুলের চরিত্র, কানা খুলুকুল্লাহুল কোরআন, আর সেই রসুলের ঘরে আমরা জন্ম হয়েছি, তুমি আমাকে কোরআন শিখাচ্ছ। আল্লাহ রসুল বললেন তোমাদের কাছে দুটো জিনিস রেখে গেলাম, কি বলেন? কোরআন, হাদিস শরীফ। কোরআন, এতদিন তো এটাই শুনে এসছি আমরা, এতদিন তো এটাই শুনে এসছি। বড় আফসোস, এ মুল্লা মৌলবীরা জানা জিনিসকে চেপে দিচ্ছে। এর থেকেও অনেক বেশি মজবুত দলিল, অনেক বেশি শক্তি হাদিস, অনেক বেশি শক্তি রাবি। সহি সিয়াসাত্তা হাদিসের মধ্যে 3 বার এসছে, আমি তোমাদের জন্য কোরআন রাখলাম, আহলে বায়াতকে রাখলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আহলে বায়াতটা কারা? রাসূলের খানদান, কুরাইশ বংশধররা। শুনছেন? ভাবছেন কি বলছেন আপনি? আমি বলিনি ভাই, রাসূল বলছে, আমার মুখ দিয়ে বেরোচ্ছে। তো ভাই শেষ করব, দুটো কথা একটু বলছি, খারাপ লিখছেন না তো? বড় দুঃখ আছে ভাই ভেতরে, তাই বলছি। আর দুঃখটা ওদের থেকে বেশি আপনাদের উপরে হয়, যে আপনারা ওদের মাহফিলে যান, যে আপনার পীরের আওলাদ করে গাল পারে, আপনারা বসে বসে শোনেন। বড় আফসোস লাগে, যাদের শরীরে সিদ্দিক আকবরের খুন জ্বলছে, তাদের ঘরে বাগদি বলে, উফ কি জবান। তা আমি যে কথা বলে যাচ্ছি শোনেন, যে আমি যে কথা বলছিলাম, দাদা হুজুরের 16 নম্বর ওসিয়াত, যে ওসিয়াত নামাটাকে এখন ঢাল করেছে, কোনো রাস্তা খুঁজে পাচ্ছে না, একটা ঢাল বেরিয়েছে 16 নম্বর ওসিয়াত। সে 16 নম্বর ওসিয়াতটা আমার দাদা হুজুর কি লিখেছে? পীরের পীরত্ব, আলেমের এলেম, ইশারা ইঙ্গিত দ্বারা
খায়রাত চাহিবার জন্য যেন না হয়। শুনছেন? এখানে কোন জায়গায় দাদা হুজুর বলেছেন ওয়াজ নসিহত করে পয়সা নেবেন না? বলেছে? এখানে একটা কথা কি বলল? পীরের পীরত্ব, আলেমের এলেম খায়রাত চাহিবার জন্য যেন না হয়। তাহলে খায়রাত চাওয়াটা কি হারাম? কে বলছে? দাদা হুজুর ওসিয়ত নামে লিখে গেছে। আপনারা দাদা হুজুরকে মানেন তো? তাহলে খায়রাত যারা চাইবে এটা কি দাদা হুজুর বললেন? হারাম। তাহলে পীররা যদি খায়রাত চায়, আলেমরা যদি খায়রাত চায়, তাহলে হারাম তো। এখন তাহলে খায়রাতটা কি? বাংলা কথা? আপনার ইংলিশ কথা? ইংলিশ হলে না ইংলিশ ডিকশনারি খুলতাম, বাংলা হলে না বাংলা লোগাত ডিকশনারি বর্ণ খুলতাম। তাহলে এটা তো আরবি কথা, আরবি ডিকশনারি খুলতে হবে না? হবে না? খুলতে হবে। ফারেঙ্গে রাব্বানি বলে একটা লোগাতের কিতাব আছে, নাম বলে যাচ্ছি ভাই, ঝগড়া করবেন না, রেকর্ড করেন, পরে খুলে থেকে নেবেন। তাতে লেখা আছে ভিক্ষা। খায়রাত শব্দের মানে হচ্ছে ভিক্ষা। তোমার নবীর বংশধরগুলো তোমাদের গ্রামে জলসা করতে এসে ভিক্ষা চাই? এ আলেম ওলামাগুলো বাংলার ভিক্ষা চাই? যদি ভিক্ষায় চেয়ে থাকে, আজ থেকে যখন সম্পর্ক একত্রিত ছিল ওই মোল্লা মৌলবীরাও তো ভিক্ষা তাহলে তখন চেয়েছে, তখন ছিল হালাল, এখন হলো হারাম। তখন তুমি ওসিয়াত পাওনি, এখন ওসিয়াত পেয়েছো। মনে রেখে দেবেন ভিক্ষা কাকে বলে আর পারিশ্রমিক কাকে বলে, দুটো কি এক? আসেন দলিল এবারে, চলবে না চলবে না সেই দিকের দলিল। দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি জীবনে লিখছে কে? আল্লামা রুহুল আমিন সাহেব। লিখতে লিখতে লিখছে দাদা হুজুর একটা কমিটি করেছিলেন আঞ্জুমানে ওয়াইজিন, যে কমিটিতে দাদা হুজুর কিছু আলেমদের ঘরে বেতন দিয়ে রেখেছিলেন যা দ্বারা ওয়াজ করাতেন। যেটা বলেন সুবহানাল্লাহ। বেতন সিস্টেম আছে আর নেই। দ্বিতীয় কথা, দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির বিশিষ্ট খলিফাকে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখছে। কিতাবটার নাম কি? রদ্দে আজান গাছি। ঘরে থাকলে দেখবেন, নাই যে কিনে নিয়ে এসে দেখবেন। ওই রদ্দে আজান গাছিতে লেখা আছে হানাফি জামাতের মাযহাব অনুযায়ী সবকিছু নিয়ে রায় দিচ্ছে, ওয়াজ নসিহত করিয়া, ঝাড়ফুঁক দিয়া, তাবিজ তদবির করিয়া ধার্য করা জায়েজ। শুনছেন? তাহলে জায়েজটা হালাল, হালালটাকে হারাম বললে মোমেন থাকে না কাফের হয়? ফতোয়া বুঝছেন তো ভাই? আমি বলিনি, কে বলছে? আল্লামা রুহুল আমিন সাহেব। যাও কবর থেকে তোলো, আমার কাছে কেন এসছো? তার কিতাব পড়েছি বলছি, তাকে মানি আমি তাই বলছি। তুমি যাকে মানো তার কথা বলছো না বলনি, তাহলে আমি যাকে মানি আমি তার কথা বলবো না? চলে যান দিনের আলোয় ঝগড়া মীমাংসা। দাদা হুজুরের খলিফা লিখছেন, বাঁধপুরে শুয়ে আছে, ওয়াজ নসিহত করিয়া যেটা মানুষ পারিশ্রমিক গ্রহণ করে ওটা হলো হালাল। ওটাকে নিয়ে যদি কেউ কৌতুক করে, হাস্যকর করে, টিটকিরি মারে, তার বিবি তালাক পড়ে যাবে। কে বলছে? দাদা হুজুরের খলিফা বলছে। মানবেন? তার তলায় সই করছে কে? দাদা হুজুর পীর কেবলা। এই রাদ্দে আজান গাছির তলায় বইয়েতে সই করছে কে? দাদা হুজুর পীর কেবলা। সই মানে কি সাপোর্ট না সাপোর্ট নয়? তাহলে বলেন দাদা হুজুর হারাম জিনিসের সই করেছে? হ্যাঁ, ঘুরিয়ে দাদা হুজুরকে কাফের বানাতে চাইছে এই মৌলী সাহেবগুলো। এদের ঘরে লিয়া তোমরা নাচানাচি করবে? কথা বুঝেছেন? জিনিসটাকে বুঝতে হবে ভাই। ঝগড়া করে পিছনে দূরে সরে যাওনি। আল্লাহর রাস্তায় তোদের হাত ধরে বলছি, তোদের ভাই হিসেবে আব্বাস সিদ্দিকী বলে যাচ্ছি, অন্য কোনো ভাইয়ের সঙ্গে মিশতে নাও পারিস, আমার যদি কোনো ভুল দেখিস আমাকে ডেকে বলবি, তোকে বুকে জড়িয়ে নেবো। কেন? তোর ভুলটা যদি আমি সংশোধন হয়ে যায় আল্লাহ জান্নাত পাবো, আর ভুলে থেকে আমি জাহান্নামে যাব। কিন্তু তুমি বলছো আমি ফুরফুরার। ফুরফুরার যদি হয়, ফুরফুরার ছেলে যদি এটা চুরি করে ফেলে, আপনার উচিত কি ভাই? তাকে ডেকে বলা তো চুরি করুনি, এটা বলা তো নাকি না মাইকলে প্রচার করবে, শোনো বিশেষ ঘোষণা, হুজুরের ছেলে চুরি করেছে। এটা কি মহব্বত? তো তোরা যদি ফুরফুরা 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 করিস, তাহলে ফুরফুরা খুব শিগগিরই চাপা পড়ে যাবে। এটা প্রচার করছিস কেন? ফুরফুরার হুজুররা হারাম কেচ্ছে, এটা প্রচার করছিস কেন? আহলে হাদিস থেকে শুরু করে ওয়াহাবি জামাতরা হুন্নের মতো রেডি হয়ে আছে দাদা হুজুরের সিলসিলাকে মিটিয়ে দিবার জন্য। তাদেরকে তোরা তাহলে খাপাচ্ছিস, তাই তো নাকি?
তুই যদি পুরোপুরারি হয়ে থাকিস তাহলে যে বলতে পারতিস যে এইগুলো হারাম, এই যে দলিল, এই যে কিতাব, এই যে দেখেন কি ভাই ভুল বলছি না কি গো? আর ফুরফুরারি যদি হয়, বসিরাট বলতে আপনারা কি বোঝেন ভাই? বসিরাট বলতে কাকে বোঝেন? আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি। আর ফুরফুরা বলতে আনা আব্বাস সিদ্দিকী বোঝেন? আব্বাস সিদ্দিকী বোঝেন? তাহলে আমি যদি এখন বলি জুতো সেলাই করে খাবো, ফুরফুরাই যাব না, তাহলে আব্বাস সিদ্দিকীর ওপর ঝাঁজ দেখানো হলো না দাদা হুজুরের ওপর দেখানো হলো? তুই এটা বলতে পারতিস যে আব্বাস সিদ্দিকীর গায়ে যাব না, সাইফুদ্দিন সিদ্দিকীর গায়ে যাব না, কালিমুল্লাহ সিদ্দিকীর গায়ে যাব না, আমার পীর দাদা হুজুরের গায়ে যাব, জিয়ারত করব, চলে আসব। কিন্তু তুই কি বলছিস? জুতো সেলাই করে খাবো তো ফুরফুরাই যাবনি। আল্লাহ না করুক কোন দিন জুতো না সেলাই করতে হয়, এটা ভয় হয়। কদিন মাদ্রাসা চাঁদা তুলে খাবে, কদিন খাবে? লোকের যেদিন জ্ঞান ফিরে যাবে পিঠে মেরে মাদ্রাসা চাঁদা তুলে বার করে দেবে, তখন কি করবি? জুতো সেলাই করে না খেতে হয়। তাই আল্লাহর কাছে আপনারাও দোয়া চাইবেন, আমরাও দোয়া চাই, আল্লাহ যেন ওদেরকে হিদায়েত করে। বলুন আল্লাহুম্মা আমিন। মনে রেখে দেবেন, একটা দলের নাম বলে যাচ্ছি, যে দলটার নাম হলো খারিজি। কি নাম? খারিজি। যে দলটার উৎপত্তি হয়েছিল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে দলের লোকেরা হযরতে আলীকে শহীদ করেছিল, এ দলটা কিন্তু ইসলামের মধ্যেই ছিল, কিন্তু যখনই বেরিয়ে গেল ইসলামের নীতি থেকে, তখন হযরতে আলী হুজুরের জামানায় এদের নাম হয়ে গেল খারিজি বাদ। তা ছিল ফুরফুরা থেকে, কিন্তু ফুরফুরার পীর সাহেবরা যখন ইউনিটি হয়ে একত্রিত হয়ে বাদ দিয়েছে, আপনাদের মানতে অসুবিধা হচ্ছে হুজুরদের কথাটাকে? যে আপনার ফুরফুরা একত্রিত হয়ে যেখানে 30-40 জন পীরজাদা একত্রিত হয়ে বললেন না চলবে না, বয়কট, তাদের ব্রেনের কথাটা কি আপনাদের ভালো লাগলো না? দূরে থাকবেন, প্রতিবাদ না করতে পারেন, ঘৃণা না করে দূরে থাকবেন, একদম মাহফিলে উঠা বসা যাওয়া বন্ধ। এটা বলা আমার ভাইদেরকে ভুল হলো? এ ভাইয়েরা ভুল হয়েছে, হাত তোলো। আমার ভাই চাচারা হাত তোলেন, যারা আমাদের দাদা পীরের মুড়ি হাত তোলেন, হাত তুলে আল্লাহকে সাক্ষী রাখেন। আমার সাথে বলেন আল্লাহ তাআলা, আমরা সাক্ষী দিচ্ছি নবী দিবসের মাহফিলে বসে যারা ফুরফুরা শরীফের বর্তমান বয়োজ্যেষ্ঠ পীর সাহেবদের বিরুদ্ধে কথা বলে, এরা যেখানেই আসুক এদের সাথে আমরা মিশবো না, যাব না। হাত তুলে শপথ করলেন তো? এখানে আপনি হাত তুললেন না, কি ব্যাপার? আপনি আমার দাদা হুজুরের পক্ষে নয়, তাহলে আপনি বললেন না হাত তুললেন না? ভাই কষ্ট হয়েছে কি বলেন আমার কথায়? তাহলে বলেন, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি ভুল বলেছি বলেন। আমার মুরব্বী আব্বারা, কারো মনে কষ্ট নেই, ভুল বলেছি বলেন, আমি ক্ষমা চেয়ে নেবো। কি আছে ক্ষমা চেয়ে নেবো? অন্যায় অন্যায়, সে আব্বাস সিদ্দিক হোক, যে সিদ্দিকই হোক, অন্যায় অন্যায়। বলেন ভুল বলেছি? ওই বুড়ো ভামটা পিস সাজার জন্য গদিতে বসে আছে, সাইফুদ্দিন সিদ্দিকী বলছে গো, যারা এত বড় জবানের কথা বলে তাদের সঙ্গে মিশছ। হ্যাঁ, আল্লাহ মরণের সময় কলমানা পড়তে দেয়, এটা মনে রেখে দিও। বলে গেলাম, খুব দিলে ব্যথা আছে আমাদের। পারিনি, কি ভাবছো পারিনি? বহুত কিছু করতে পারি, কিন্তু আমার পীর মোর্শেদরা শিখেছে না, মারপিট নয়, মানুষকে ভালোবাসায় নিয়ে এসো। আর তোমরা কি শিখাচ্ছ? ফোন করে গাল দাও, যাতে আব্বাস সিদ্দিকী ফোন বন্ধ করে দেয়। তোরা কি গাল দিবি? গাল দিয়ে গাল দিয়ে গাল দিয়ে গাল দিয়ে গাল দিয়ে আমার লাভ হচ্ছে কেন? আমার জীবনে গুনাহ আছে না নাই? এই কথা বলেন না, আমি নবী নাকি? গুনাহ আছে না নাই? আমার গুনাহ কিয়ামতের দিন তোমার ঘাড়ে চাপবে, এটাই আমার উপকার হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যত খুশি দাও, কোনো অসুবিধা নেই। কথা বুঝেছেন? যাক, এখানে আমার মুরব্বী আব্বারা অনেক কিছু বললাম, সামনে কথা বলেন। আমি যদি ভুল বলে থাকি বলবেন, আমি মেনে নেবো আপনার কথা। কথা বুঝতে পেরেছেন? আর যদি বলি না আপনি ভুল ঠিক বলেছেন, তাহলে ঝগড়া করবেন না, কথা মেনে চলেন। আল্লাহ আখিরাতে শান্তি দেবে, দুনিয়ায় অলিদের দোয়া পেয়ে রুজিতে কিসমত আল্লাহ বরকত দেবে, বলে দিলাম। তা আসেন, সকলে দোয়া হবে। আল্লাহ রসুলের এই মাহফিলটা সামনে বছর হোক। এ তাবারুক করেছে আমার ভাইরা, কমিটির ভাইরা। আগে তাবারুক আমরা তুলেছে নাকি গো? হ্যাঁ, তা আমার ভাইয়েরা সব একটু বললো খেদমত করতে। তো ভাই, আপনারা কি চাষি মানুষ? চাষ করেন তো নাকি? তা চাষি মানুষ আপনারা, আপনাদের মধ্য থেকে
কি আছেন এমন বলেন না, তাবারুক রান্না করেছে 10 কেজি করে চাল দেবেন, এমন কেউ আছেন? একটু হাত তুলে বলেন এই মাহফিলে একটুখানি সামনে বছর তাবারুক হবে না। আমার কথায় আপনাদের রাগ হয়ে গেল, রাত দেবেন না যে, একটু বলেন 10 কিলো করে চাল দেবেন, কে কে আছেন ভাই? দেন, আল্লাহ আপনারা রুজিতে বরকত দেবে, চাষে বরকত দেবে। আছে কেউ? তুমি দেবে। কি নাম তোমার? লিখবে তো। কমিটির ছেলেদের মন টন খারাপ হচ্ছে নাকি তাও বুঝতে পারছি না। সব ঠিক আছে তো নাকি? না ওরাও আবার মেকে বসে আছে। হ্যাঁ, কোথা কে? আমার জামশেদ চাচা বলুন জিন্দাবাদ। 10 কিলো চাল দেবে, আল্লাহ দানকে কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। কচি তোমার নাম কি? কুতুবুদ্দিন। আল্লাহ ছোট্ট একটা বাচ্চা ছেলে 10 কিলো চাল দিয়ে আল্লাহ দানকে কবুল করে, আল্লাহুম্মা আমিন। 10 কিলো। আজগার আলী মোল্লা 10 কিলো চাল দেবে, আল্লাহ দানকে কবুল করে, আল্লাহুম্মা আমিন। সব বাড়ি এখানে তো? যে তিনজন বললেন বাড়ি উত্তর শেরপুর তো? আর কে আছেন 10 কিলো করে চাল দেবেন? এই তো গোটা কতক লোক, 20 কিলো চালই হয়ে যাবে। এই তো লোক না, বাড়ি বাড়ি পৌঁছাও গো। ওইটাই তো ভুল করো। হ্যাঁ, বাঁচলে দিবেন, না দেবেন দেবেন না। আমার মা বোনেরা মনে হচ্ছে অনেক বসে আছে নাকি? আল্লাহ তাদের জান্নাতি করেন, বোন আল্লাহুম্মা আমিন। তার কে যেন হাত তুললেন, কি নাম ভাইজান? আবু সিদ্দিক ভাই আমার 10 কিলো চাল দেবে, আল্লাহ দানকে কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। নারে দিবে। আর কে আছেন ভাই 10 কিলো চাল দেবেন? একটু বলেন, হাত তুলে বলেন। আর একটা বান্দা কমসে কম হাত তুলে বলেন 50 কিলো করেন, 10 কিলো চাল দেবেন। একটা বান্দা। 5টা বান্দা ওঠেন। ওই তো আমার ভাই উঠেছে, নারে তাকবীর। কি নাম ভাই? আব্দুল জব্বার আলী ভাই, বলুন জিন্দাবাদ। 10 কিলো চাল দেবে, আল্লাহ দানকে কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। তো ভাই, এ মাহফিলে আলু দেবেন কে আছেন? 1 বস্তা আলু দেবেন। 2টো বান্দা হাত তুলেন, 2 বস্তা আলু হলে হয়ে যাবে। কত দাম, যখন 1 বস্তা করে আলু সামনে বছরে মাহফিলে দেবেন, আদা করেন। 2টো মানুষ হাত তুলে বলেন 1 বস্তা করে আলু দেবেন। মাশাআল্লাহ, আমার এক চাচা হাত তুলেছে। না, চাচার সাথে আর একজন কে আছেন? হাত তুলবেন। আর একটা বান্দা, কি নাম চাচা? আমার মুক্তার আলী চাচা, জোরে বলুন জিন্দাবাদ। 1 বস্তা আলু দিবার নিয়ত, আল্লাহ দানকে কবুল করে, আল্লাহুম্মা আমিন। শেষ বান্দা একটা বলেন 1 কিলো আলু দেবেন, 1 বস্তা আলু দেবেন। কে আছে? কে আছেন ভাই? 1 বস্তা আলু দেবেন, একটু বলেন, একটু হাত তুলে বলেন ভাই। 1 বস্তা আলুর এমন কিছু দাম নয়, 250-300 টাকা দাম হবে মনে হচ্ছে। একটু হাত তুলে বলেন 1 বস্তা আলু দেবেন। কেউ আছে? আর একটা বান্দা। এতগুলো মানুষের মধ্যে সামনে বছরে তাবারুক হবে, মানুষ এসে খাবে, সকলের দোয়া পাবেন, আল্লাহ আপনাদের রুজিতে কিসমতে বরকত দেবে, বলুন আল্লাহুম্মা আমিন। কার দিল কাঁদছে মিলাদুন নবীতে? আর একটা মানুষ হাত তুলে বলবেন যে সামনে বছরে মাহফিলে 1 বস্তা আলু দেবো, মেহমানরা এসে খাবে, নবীর মেহমানরা, নবীর মাহফিলের মেহমানরা খাবে। একটা লোক বলেন না গো ভাই, এ আছে কেউ? 1 বস্তা আলু দিবার মতো মানুষ এখানে কেউ নেই? হ্যাঁ, 300 কি 250 কি 300 টাকা দাম হবে, এত বেশি দাম নয় যে। তো একটা লোক নাই আর 1 বস্তা আলু দেবেন? একটু হাত তুলে বলেন না গো ভাই, এমন কোন আল্লাহর বান্দা আছেন? একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। ভাইজান, রাত অনেক হচ্ছে, একটু বলেন কষ্ট করে। আপনারা বসে আছেন, দোয়া করে দেবো। ওরে বাবা, টাইমও শেষের দিকে হয়ে আসছে। একটু হাত তুলার একটা বান্দা বলেন না 1 বস্তা আলু দেবেন এই মাহফিলে? নাই? দেবেন না? জি, একটা বান্দা পাওয়া যাবে না 1 বস্তা আলু দেবে? এসব চাঁদা টাদা তোলা খুব ঝামেলা বাবা, নিয়ে আসবি, অস্টচ করবো, চলে যাবো। তো যাই হোক, কমিটির ছেলেরা না তুললে করবেই বাকি করে, খরচ নাই তো, খরচ আছে, কোথা পাবে? কে আছেন একটা লোক মানুষ বলেন না? মকসেদ, কি নাম?
মোকসেদ আলী ভাই বলুন জিন্দাবাদ। এক বস্তা আলু দিবার নিয়ে আল্লাহ দানকে কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। তো ভাই আসেন, আল্লাহ আপনাদের দানকে কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। এমনি তো মানুষ গোটা কতক, কথা বুঝতে পারছেন তো। আর তার উপরে আবার আমি যা বলেছি অনেকে মনে মনে কষ্ট পেয়েছে, এতো নাকি অনেকের কষ্ট হয়েছে, অনেকের কষ্ট হয়েছে। তো যাই হোক, তওবা পড়বেন, তওবা পড়বেন। যেগুলো বললাম শরিয়াতের কথা বললাম, বোঝার চেষ্টা করেন। আল্লাহ আমাদের সকলকে সরল সঠিক পথে চলার তৌফিক দান বলুন আল্লাহুম্মা আমিন। তো আমি যে কথা বলছিলাম, এখানে কার কার আম্মা দুনিয়ার জমিনে চলে গেছেন, এমনও মানুষ অনেক আছেন যে মায়েরা কত কষ্ট করে 10 মাস 10 দিন গর্ভে ধরে রেখে দিয়েছিল। কত মায়ের যন্ত্রণা হয়েছে, কত ব্যথা হয়েছে। আজকে সেই মাগুলো কিন্তু কবরে আছে, তাই তো নাকি? আপনারা বিশ্বাস করেন দোয়া করলে, দান করলে কবরবাসীদের উপকার হয়? এ বিশ্বাস করেন? তা এমন মায়ের 3টে ছেলে হাত তুলে বলেন তো, যার মা কবরে আছে সেই মায়ের সবরে সানি দোয়ার জন্যে 500 কোটি টাকা মিলাদুন নবীতে আগামী বছর দেবেন। এমন মায়ের 3টে ছেলে হাত তুলেন দেখি, কারা মাকে ভালোবাসেন যাদের মা দুনিয়া থেকে চলে গেছে? এমন মায়ের 3টে ছেলে আছে এখানে, 500 টাকা দেবেন। আহারে, যে মা না খেয়ে কত কষ্ট করেছে, চিন্তা করেন কি করে মায়েদের দোয়া পাবেন। আপনারা সব গরিব মানুষ নাকি এলাকা? তোমরা বললে দেবে, দিচ্ছ কই? তোমরা আমাকে তোমরা তুলতে বলে দিলে কি করে জলসা করো? তো ভাই, মাকে ভালোবাসেন, সর্বপ্রথম কে হাত তুলবেন? আম্মা কবরে আছে, সেই মায়ের সবরে সানির জন্য একটা মানুষ হাত তুলবেন না? এখানে নাই, আপনি তো দিলেন, তো আর দিতে হবে না, তাকে হাত থাকবেন আবার দেবেন। আপনার আম্মা নাই, ওই রকম মা ছেলে রেখে গেলে ওই মাগুলো ধন্য। কেন? কত কষ্ট দিয়েছি সেই মাকে, সে মা আজকে কবরে কি হালে আছে কে জানে। তার সবরে সানি হবে। আল্লাহ রসুল বলছেন সব গুণাদের কবরে পৌঁছানো হয়। গুনাহ পাপের যদি ধরা পড়ে থাকে, এই সবের বিনিময়ে আল্লাহ তাদের কবরটাকে নূর আলা নূরানি করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ওই ভাইয়ের নামটা কি? মোকসেদ আলী ভাই 500 টাকাও দেবে, আল্লাহ তানকে কবুল করল্লাহ আমিন। আর দুটো মানুষ বলেন মাকে ভালোবাসেন, যাদের মা কবরে আছে, মায়ের সবরে সানির জন্য দেবেন, বলেন। দুটো মানুষ হাত তোলেন, 500 কোটি টাকা দেবেন, হাত তোলেন। সর্বপ্রথম কার দিল কাঁদছে গো, মায়ের জন্য 500 টাকা ব্যয় করবেন? এখানে আছেন ভাই? একটু হাত তুলে বলেন। আর সকলে বিসমিল্লাহ শরীফের সঙ্গে 11 বার দরুদ শরীফ, 3 বার শরীফ, 10 বার সূরা ইখলাস শরীফ তেলাওয়াত করেন, দোয়া চাওয়া হবে। এই দুটো মানুষ বেরোবে আর মায়ের সবরে সানির জন্য দেবে। কেউ আছে? মায়ের রুহানি দোয়া পাবেন, কেউ আছে ভাই? দুটো মানুষ 500 কোটি টাকা দেবেন, তেলাওয়াত করতে থাকেন। তো ভাই, বড় আফসোস, আজকে আপনাদের গ্রামে এসে অনেক কিছু উপলব্ধি হলো। যেমন মায়ের 3টে ছেলে এখানে নেই, দেখলাম না, যাদের মাগুলো কবরে আছে মায়ের জন্য দান করলো। যাক, অনেক ছেলে এখানে বসে আছে যাদের মাগুলো পর্দার আলে বসে আছে, যাদের মা জীবিত আছে, ওই মায়ের হায়াতের জন্য 3টে ছেলে হাত তুলবেন। সর্বপ্রথম আমি তুলবো, আমার মায়ের জন্যে 500 টাকা দেবো। আর দুটো ছেলে এখানে কেউ আছেন মায়েদের হায়াতের জন্য হাত তুলবেন? মাশাআল্লাহ, আল্লাহ তোমার মায়েদের হায়াত দারাজ করুক। এই মায়েরা ভালো করে খেয়াল করো, শোনো, তোমাদের বাচ্চাগুলোর নাম, ওদের জন্য বদদোয়া করো না, ওদের জন্য দোয়া করো। এই কুঞ্জুসদের সাথে থেকেও ছেলেগুলো যে দুটো মায়ের জন্য দিয়েছে, এ মায়েরা তোরা খুশি হোস, বলুন আল্লাহুম্মা আমিন। একই নাম আসাদুজ্জামান, তোমার আব্বার নাম? আব্দুস সামাদ চাচার ছেলে আসাদুজ্জামান। মা তোমার জন্য, তোমার হায়াতের জন্য তোমার ছেলে দিয়েছে, এই গ্রামের বাড়ি তো। ওই বাচ্চার জন্য মা তুমি দোয়া করো, আল্লাহ যেন তোমার বাচ্চাকে কোটিপতি করে, ধনী করে, মক্কা মদিনায় দেখায়, বলুন আল্লাহুম্মা আমিন। বন্দুকের গুলি মিশাবে, মায়ের দোয়া মিশাবে না। এই আমি পেয়েছি, কারো দম থেকে রকুক না,
হ্যাঁ, কথা বুঝতে পারছো না? কি দোয়া পেয়েছি জানুনি, কথা বুঝতে পারছো? সব বলছে যাবো যাবো, আমি না আসতে হবে না, থাক। তাহলে কত ভালোবাসে, বুঝতে পেরেছে? ভালোবাসাটা কেন বাসছে, কে কাকে ভালোবাসে, এখন কে কার মুখের দিকে চেয়ে আছে? মা বাপের দোয়া পেয়েছি, কথা বুঝছো? কি নাম গো তোমার ভাই? ভালো নাম ওইটাই, বিপুল। বিপুল মন্ডল। আব্বার নাম জুম্মান আলী, চাচার ছেলে। মা, তোমার ছেলে তোমার জন্য হায়াতের জন্য 500 টাকা দিচ্ছে, এই গ্রামের বাড়ি। আল্লাহ হায়াত দারাজ করেন, বলুন আল্লাহুম্মা আমিন। তো ভাই, এখানে 3টে ছেলে হাত তুলে নিজেদের বাপের হায়াতের জন্য দোয়া চাইবেন। আমি প্রথম দেবো আমার বাপের জন্য 500 টাকা, তাহলে 1000 টাকা আমি হচ্ছি। 500 মায়ের জন্য, 500 বাপের জন্য। আর 2টো ছেলে বলেন কে আছেন, আব্বার হায়াতের জন্য 500 করে দেবেন। আব্বার হায়াতের জন্য। চাচা আপনি তো দিয়েছেন, আপনি হাত নামান। 2টো দেখবো কি আছে, আপনি থাক। এখানে 2টো বাপের, যার বাপও হয়তো এখানে বসে আছে, কি ঘরে আছে, অসুস্থ আছে, আর আছে, 2টো বাপের জন্য দেবে এমন কি আছে? কি করে দেবে? এখানে তো ছেলেগুলো শিক্ষা নিচ্ছে, এই তোরা তোর বাপ মায়ের জন্য দিসনি, কবরে ছিল, তোদের জন্য আমরা কি দেবো? যদি দিয়া অভ্যেস শিখাতো, তাহলে ছেলেগুলো বাপের জন্য দিত। কে আছেন বাপের জন্য দেবেন এমন কেউ? 2টো আছেন, 500 কোটি টাকা দেবেন। এই যুবক ভাইরা, কত টাকা কত দিকে চলে যায়, তোমার আব্বার হায়াতের জন্য দেবে না? আল্লাহ যাতে আব্বা যেন হায়াত দারাজ করেন, বাপগুলোর মন খুশি হবে। সর্বপ্রথম কে তুলবেন বাপের জন্য 500 টাকা দেবেন? হাত তোলেন। সর্বপ্রথম কে দেবেন বাপের জন্য হায়াত 500 টাকা দেবেন? আমি তো একটা হয়েছি, ওই আমার একটা ভাই হাত তুলেছে, না রে তাকবীর। আপনার আব্বা হায়াত আছে তো? আল্লাহ জান্নাতি করেন, বলুন আল্লাহুম্মা আমিন। কি নাম? নাইজুল, কাইজুল মন্ডল ভাই। আব্বা জানের আল্লাহ জান্নাত নসিব করে, বলুন আল্লাহুম্মা আমিন। শেষ আর একটা কে আছে আব্বা জানের জন্য দেবেন 500 টাকা? আপনার আব্বা জান নাই তো? কি নাম? মোহাম্মদ আব্দুল। আচ্ছা, আমার আব্দুল্লাহ চাচা 500 টাকা দেবে। আল্লাহ পাক ওনার আব্বা জান কে জান্নাতুল ফিরদাউস নসিব করে, বলুন আল্লাহুম্মা আমিন। আসেন, দোয়া চাওয়া হবে। যে যা পড়েছেন আমাকে সকলে হাওলা করেন, সকলে তওবা করেন, নিজেদের গুনার কথা। হ্যাঁ দাও না সকলে। এই তোরা বসবি নি, তারপর গলবি নি? তোরা কমিটি ছিল নাকি রে এই ছোটগুলো? ওরে আল্লাহ, 4 আনা 8 আনা সব কমিটি ছিল দেখছি তো। তো ভাই আসেন, সকলে তওবা পড়বো আল্লাহর কাছে, এবং সকলে নিজেদের গুনার কথা স্মরণ করে আল্লাহর কাছে ভিক্ষা চাইব। আমি এসেছি খুশি না বেজার? আপনাদেরকে এটা দাওয়াত দিচ্ছে, আপনারা যাবেন? প্রতি বছরের দুপুরবেলা এই ভাইটার বাড়িতে 21শে আশ্বিন দাওয়াত দিচ্ছি, যাবেন, মেশেন, আমাদের সঙ্গে মিশে দেখেন আমরা খারাপ না ভালো, দূর থেকে বুঝতে পারবেন না, কাছে আসে। ওহ, আপনাদের কথা বলি, আপনার কোচিদের কথা বলছি। এদের ঘরে চিন্তা করছে, আপনাদের চিন্তা তো আমার বাপেরা করেছে। ও চাচা আপন যান মাচা, আপনারা আমার বাপেদের দলের লোক, বাপেদের সঙ্গে থাকেন। আমরা আপনার ছেলেদের দলের লোক, এদের ঘরে নিয়ে কি করে চলবো সেই চিন্তা করছি। কষ্ট নিলেন চাচা আমার কথায়? এদের ঘরে নিয়ে কি করে চলবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। গেটে বার হবে আর তখন দেওয়া হবে। তা আসেন, যে যা পড়েছেন আমাকে হাওলা করেন, সকলে আল্লাহ পাকের কাছে তওবা করি। সকলে পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা, আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই, আমি যা কিছু বললাম বুঝতে পারলেন তো? তাহলে কেউ যদি বলে অজনসিয়াত করে পয়সা ধার্য করার সময় পারিশ্রমিক লিয়া হারাম, তাহলে সে মুমিন না কাফির গো? কেন? দাদা হুজুর বলে গেছেন 22 নম্বর ওসিয়াতটা এবার খোলেন, কি বলছে? পুতা লিখেছে বলেন, এক জায়গায় বললে আমি বুঝবো কি করে বলেন? আমি তো পড়িনি, বলেন।
ওই তো 16 নম্বর ওসিয়াতটাই আমি বলছি তো, ওয়াজ নসিহতকে পয়সার কথা লিখে নে, ওখানে লিখেছে খাইরাত। হ্যাঁ, তা আমি তো আল্লাহর রাস্তা ওয়াজ নসিহত কিন্তু কি জন্য করছি, আমার সময়ের পারিশ্রমিক আমি লিখছি। দাদা হুজুর 22 নম্বর ওসিয়াত নামে কি লিখেছে সেটা পড়বেন না? বর্তমান সময়ে ওসিয়াত নামা থাকে, খোলেন, বলছি আমি মুখস্থ বলছি, আপনি শোনেন না। বর্তমান সময়ে ইমামতি করিয়া, এলেম শিক্ষা দিয়া, কোরআন শিক্ষা দিয়া, হাদিস শিক্ষা দিয়া, ধার্য মুজরি লিয়া জায়েজ। দাদা হুজুর বলছে 22 নম্বর। তাহলে বলে ওইটা খাইরাত বলেছে। খাইরাত ভিক্ষা। আগেকারের সময় যেমন এখনকার বাউনরা দেখবেন দরবারে যায় ঘন্টা লড়াই, আর লোক এসে এক মুঠো চাল দেয়, দেখেছেন তো? আগেকারে মলি সাহেবরা ওই করতো, ঢং 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 করে ঘরের দুয়ারে দুয়ারে ঘুরতো, সবাই দিতে, এটা দেখতে ভাল লাগতো। এটা ভিক্ষা, খাইরাত। আর আমি কি লিখছি, এটা আলাদা জিনিস, খাইরাত আলাদা জিনিস, এটা বুঝতে হবে। বুঝে আসছে তো নাকি না? আবার আরে বাবা, আমি তো সেটাই বললাম, দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি 16 নম্বর ওসিয়াত নামায় আসতে না, উনি জানতে চাইছে একটু শোনেন না, আমি যতটা পারি বুঝিয়ে দিই, নাই চাচার কাছে যাবে, দূরে থাকো কেন, আসবে শিকার জন্যে। জিনিসটা তোমার নিশ্চয় বিবেকে লেগেছে, তোমার একটু আসতে হবে না? আমি যতটা পারি বলছি, সেটা হলো এটাই যে ওয়াজ নসিহাত আল্লাহর রাস্তে করিবে, ঠিকই কথা। কি আল্লাহর রাস্তে করেনি? তোমাকে আমি দেবো 10,000 টাকা, তুমি অসৎ রাত্রি জেগে ঘুরবে? বলো না, এই রাত্রি এক একটা লরি দুর্গাপুর রোডের ওপর যখন যায়, হলদিয়া রোডে যখন যায়, 17 টাকা, 18 টাকা, 300 টাকা লরি। যেসব গুণ আমার গাড়িকে কিছু মনেই করবে না, এই যান হাতে করে লেখুচ্ছি। আমার বাড়িতে আপনারা যান, দুটো ডাল ভাত দিতে হবে না? আমি সারা রাত জেগে ওয়াজ করছি, সারাদিন ঘুমোচ্ছি, কোথায় পাবো? আপনার বাড়ি এলে আপনি আমাকে খাওয়ালেন, এক গলা খেয়ে ফেললাম, পরের পেয়েছি না গপ গপ করে গিলছে, তাহলে আপনাকে আমি দুটো দেবো না? কোথা পাবো? তা আমার সময় তোমার ওখানে যাবো বাবা, 2 ঘন্টা থাকবো কি 4 ঘন্টা থাকবো, 2 ঘন্টা ওয়াজ করব, আমাকে বাবা সময়ের এ পারিশ্রমিক মূল্য দিতে হবে। কথা বুঝে আসছেন? ওই সময়ের পারিশ্রমিক মূল্য নিচ্ছে। আর দাদা হুজুর বলেছেন ওয়াজ নসিহত আল্লাহর রাস্তে করিবে, কথাটা সত্য কথা। আল্লাহর রাস্তেই সবাই ওয়াজ করে, কেউ নিজের জন্য করে না, সব আল্লাহর রাস্তেই করে। তা কিন্তু ওইখানে যেটা লেখা আছে যে খাইরাত চাইবেন না, খাইরাত বলতে ভিক্ষা বলা হয়েছে। এই কমিটি ছেলের কাছে আমি ভিক্ষা চাইতে এসেছি। এক মা, ছেলে ইন্তেকাল হয়ে গেছে, বাচ্চা জান্নাতি করুক, 100 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করল্লাহ আমিন। কিছু বুঝে আসলো না আসলো নি ভাই, যদি আমি না বুঝতে পারি তাহলে এরপরে একটাই রাস্তা আছে, সাইফুন চাচা যান, হুজুরদের কাছে যাবেন, আমি যতটা পারলাম বুঝালাম। তা আমি একটা কথা জিজ্ঞেস করছি, দাদা হুজুর এক জায়গায় বললো হারাম, কথা হিসাবে কিছুক্ষণ ধরে লিখছি, ওইটা যদি হারামই হয়ে থাকে, এক জায়গায় বললো হারাম আর এক জায়গায় বললো হালাল, এক পীরের দুটো কথা, তাহলে বুঝে যাবে ওখানে তাহলে কিছু রহস্য আছে, রহস্যটাকে খুঁজে